জীবনে কখনোই গর্ব করবে না। জীবনে কখনোই নিজের ক্ষমতাকে নিয়ে অহংকার করবে না। জীবনে তুমি যা কিছু অর্জন করেছো তোমার পরিশ্রম দিয়ে, তা নিয়েই তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করো। কখনোই তোমার ক্ষমতাকে নিয়ে তুমি গর্ব করবে না, আবার কখনো নিজেকে ছোট ভাববে না। জীবনে সবসময় মাঝখানে দাঁড়িয়ে থাকো। খুব বেশি নিজেকে বড় ভাববে না, আবার খুব বেশি ছোটও ভাববে না। জীবনে কোনো জিনিস হারিয়ে গেলে তার জন্য কষ্ট ঠিক তখনই হয় যখন মানুষ সেটার সাথে নিজেকে একাত্ম বোধ করে ফেলে। সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘটনা সব কিছুই বদলে যায়। সব দিন মানুষের জীবন একই রকম থাকে না। মানুষের জীবনে আপস এবং ডাউন দুটোই আসে। মানুষের জীবনে একাধারে যেমন দুঃখের প্রবেশ ঘটে, ঠিক একটা সময় পরে সুখ প্রবেশ করে। যদি তুমি সুখের পার্টটাকে আগে ভোগ করে নাও, তবে তার পেছনে অপেক্ষা করছে দুঃখ। কারণ সুখ আর দুঃখ মানুষের জীবনে অঙ্গাঙ্গিকভাবে থাকে। মনে রাখবে, প্রতি বছর যেমন আলাদা আলাদা ঋতু আসে, ঠিক মানুষের জীবনটাও ঠিক এরকম। মানুষের জীবন প্রত্যেক দিন বদলে যায়। আর আমরা জানিও না যে আগামী দিনে আমাদের সাথে কি ঘটতে চলেছে। তবুও দেখো, মানুষ তাদের জীবনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ঘটনাগুলোকে নিয়ে কত অহংকার করে। তুমি জানো না যে আগামী 10 বছরে তোমার সাথে কি ঘটতে চলেছে। তাই যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আছো, প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, সাহায্য করো বিপদে আপদে। কেউ তোমাকে ঠকালেও তুমি ভুলেও তাকে ঠকাতে যেও না। তুমি ভুলে যেও না যে যাকে তুমি ঠকাচ্ছ, আজ যদিও বা সে তোমার চালাকিকে ধরতে পারছে না, কিন্তু তুমিও একদিন ঠকে যাবে। আর একটা কথা মনে রাখবে, মানুষকে ঠকিয়ে তুমি জীবনে ক্ষণিকের মজা, ক্ষণিকের সমৃদ্ধি লাভ করলেও একটা সময় পরে তোমার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর দুর্দশা। তোমার জীবন অধঃপতিত হয়ে যাবে। তাই কাউকে ঠকিয়ে তার চোখের জল ফেলে নিজেকে পাপের ভাগীদারি করো না। সবসময় যতটুকু পারো, যতটুকু সামর্থ্য আছে তোমার, তা দিয়ে অন্যের পাশে গিয়ে দাঁড়াও। আজকের এই পৃথিবী যতই খারাপ হয়ে যাক না কেন, যতই মানুষ স্বার্থপর হয়ে যাক না কেন, কিন্তু তুমি কখনোই স্বার্থপর হয়ে যেও না। কারণ মানুষ এটা ভুলে গেছে যে তাদের সঠিক গন্তব্যস্থল কোনটা। মানুষ ভাবছে যে এই পৃথিবীতেই বোধহয় তাদের সব কিছু। আজ মানুষ একটু কিছু অর্জন করলে তারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করতে চায় না, মানতেই চায় না। তারা ভাবে আমরাই বোধহয় সব কিছু। কিন্তু মনে রাখবেন যে আমরা কিছুই নয়, তিনি আমাদেরকে পরিচালনা করছেন অন্তরালে। তাই তো আমরা জীবনে চলছি। সবসময় মনে রাখবে যে সত্য অতীতে যেমন ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সত্যের যখন বিনাশ হয়, সত্য যখন অবনমিত হয়, যখন মানুষ অধর্মের পথে চলতে আরম্ভ করে, তখন তিনি আসেন এই ধরাধামে অধর্মের বিনাশ করে সত্যকে আবার ফিরিয়ে নিয়ে আসতে, ধর্মকে আবার ফিরিয়ে নিয়ে আসতে মানুষের কল্যাণে। তাই সবসময় সৎ পথে ধর্মকে নিয়ে জীবনে চলার চেষ্টা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।